আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ মাইনুল হাসান খোকন, মাটি ও মানুষের চ্যানেলের পক্ষ থেকে। অনেকেই আমাকে ইউটিউব চ্যানেলে কমেন্ট করেছেন বা অনেকেই জানতে চেয়েছেন গরুর বাছুর বা ছোট ছাগলের বাচ্চা পলিথিন খায়, রাবার চিবায়, মাটি খায়, ছাই খায়, বালি খায়, এগুলো কেন খায় আর এগুলো থেকে প্রতিকার কী? তো আমি তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটি তো অবশ্যই দেখবেন, ভিডিওটি না টেনে সকলেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন বা পাশে থাকবেন। দয়া করে চ্যানেলটি অন্যকে দেখার সুযোগ করে দেবেন, শেয়ার করবেন। আসলে মূলত মাটি খায়, কাগজ খায় বা রাবার বা পলিথিন এ জাতীয় জিনিস ছাগল চিবায় তখন যখন, বা গরুর বাছুর চিবায় তখন যখন তাদের পেটে কিমড়ি হয়। কিমড়ি মূলত বিভিন্ন কারণে হতে পারে। পেটের থেকে হতে পারে, মায়ের দুধ খাওয়ার মাধ্যম থেকে কিমড়ি হতে পারে। কারণ মায়ের শরীরে যদি কিমড়ি থাকে তাহলে ওই গাভীর দুধ বা ওই ছাগলের দুধ যদি ওই বাচ্চা সেবন করে বা খায় তাহলে তার পেটে কিমড়ি হতে পারে। এখান থেকে আমাদের প্রতিকার কী? আসলে প্রতিকার বলতে আমরা বুঝি, যেমন আসলে এটা থেকে বাঁচার উপায় হচ্ছে একটাই, একমি কোম্পানির একটি সিরাপ আছে, কৃমিনাশক সিরাপ, যেটাকে আমরা বাংলায় দুধ কিমড়ি বলে থাকি। এই কিমড়ি মুক্ত হওয়ার জন্য আমাদেরকে উচিত বা করণীয় নিওটেক্স সিরাপ, একমি কোম্পানির নিওটেক্স সিরাপ। এই সিরাপটি যখন বাচ্চার বয়স 1 সপ্তাহ পার হবে, 10 থেকে 15 দিন পর্যন্ত বা 2.5 মাস পর্যন্ত আপনারা এই নিওটেক্স সিরাপটা খাওয়াতে পারেন। গরুর বাছুরের ক্ষেত্রে একটা সিরাপ একবারে খাওয়াবেন এবং ছোট ছাগলের বাচ্চার ক্ষেত্রে 10 মিলি খাওয়াবেন। এটা আকার ভিত্তিতে আপনারা ডোজটা বাড়াইতেও পারেন, ওজনের উপরে ভিত্তি করে। সেই ক্ষেত্রে আপনারা গরুর বাছুরকে একটা নিওটেক্স সিরাপ একবারে খাওয়াই দেবেন এবং ছাগলের বাচ্চাকে 10 মিলি খাওয়াবেন। এটা আবার যখন বাচ্চার বয়স 1 মাস হবে বা গরুর বাছুরের বয়স 1 মাস হবে, তখন আবার পুনরায় গরুর বাছুরকে একটা সিরাপ একবারে খাওয়াবেন এবং ছাগলের বাচ্চাকে 20 মিলি করে সিরাপ একবার খাওয়াবেন। এটাতে থাকে 30 মিলি সিরাপ। গরুর বাছুরকে দেবেন 30 মিলি একবারে এবং ছাগলের বাচ্চাকে দেবেন 1 মাস বয়সে 20 মিলি। এবং ছাগলের বাচ্চার বয়স বা গরুর বাছুরের বয়স যখন 2 মাস হবে তখন আবার পুনরায় কিমির ডোজ করবেন। এবং এই সাথে সাথে কিন্তু অবশ্যই আপনার ছাগলের বাচ্চাকে বা গরুর বাছুরকে জিঙ্ক দেবেন এবং সাথে ভিটামিন সি যুক্ত খাবার অথবা ভিটামিন সি যুক্ত ঔষধ। যেমন আপনাদেরকে একটু বলি, আমি এসিআই কোম্পানি একটি জিঙ্ক নিয়ে এসছে বাজারে। জিঙ্কটির নাম হচ্ছে এজিং বিসি। এই সি যুক্ত জিঙ্কটা যদি আপনি আপনার গরুর বাছুরকে বা ছাগলের বাচ্চাকে খাওয়ান, তাহলে আপনার গরুর বাচ্চা বা ছাগলের বাচ্চা বা গরুর বাছুর এরা মাটি চাটবে না, মাটি খাবে না, পলিথিন বা রাবার চাবাবে না আস্তে আস্তে। এবং দেখবেন আপনার ছাগলের বাচ্চা এবং গরুর বাছুরগুলো খুব হৃষ্টপুষ্ট এবং নাদুস নুদুস হবে, যেমনটা দেখছেন আমাদের এখানে। আমি আসলে গরুর বাছুরটা এখন দেখাইতে পারলাম না, অন্য একদিন আপনাদের গরুর বাছুর দেখাবো। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আগামী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।